আমি জামাত ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন কেন? স্থানীয় নির্বাচন দিলে কি আপনাদের সুবিধা হবে? কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে 4,500 ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে? কয়জন ইউনিয়ন পরিষদের মেম্বার জামাতের আছে? ইচ্ছাকৃত ভাবে দেশের মধ্যে যেটা অস্থিতিশীল পরিবেশ তৈরি থাকে এটি আপনারা চাচ্ছেন। বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না। বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে এই দলের জন্ম লাভের পর বরাবরই বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসছে। যখনই ষড়যন্ত্র হয়েছে বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য, এখনো ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য। পারবেন না, পারবেন না। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই, যদি ষড়যন্ত্র চক্রান্ত নামেন, আমরা যদি রাস্তায় নামি 24 ঘন্টাও ক্ষমতায় থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে করতে চাই, আমরা ধৈর্য ধারণ করে আছি, আমরা ধৈর্য ধারণ করে আছি। কোন অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন হবে না। জাতীয় নির্বাচন আগে হতে হবে, দেশকে স্থিতিশীল করতে হবে, দেশের মানুষের মধ্যে আস্থা এবং স্বস্তি ফিরিয়ে আনতে হবে, সংস্কার হবে এবং আওয়ামী লীগের দোষরদের, আওয়ামী লীগের চোরদের, আওয়ামী লীগের অপরাধীদের বিচার আমরা কন্টিনিউ করবো। বিচার আমাদের করতে হবে, বিচার আমরা করবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের সাথে বিএনপির তকমা লাগানোর কোন সুযোগ নাই। কেউ কেউ শুনিয়ে দিচ্ছেন যে আজকে জামাত বিএনপি মনে হয় আওয়ামী লীগের সাথে তকমা লাগছে। নো, আওয়ামী লীগ কর্তৃক বিএনপি যে সাফার করেছে, বেগম খালেদা যে সাফার করেছে, তারেক রহমান যে সাফার করেছে, গোটা বিএনপির পরিবার যে সাফার করেছে, এটি কে করেছে? কোন দল করেছে? কি কথাটা ঠিক না বেরিয়ে বলতে পারে? সুতরাং বক্তব্য বাড়াবো না। আমরা আশ্বাস দিতে পারি, যদি বিএনপি ক্ষমতায় আসে স্থানীয় সরকার নির্বাচন হবে, আবার সুষ্ঠু, পক্ষপাতিত্বমূলক, নিরপেক্ষ নির্বাচন হবে। সেখানে নির্বাচনের মধ্যে যারাই নির্বাচিত হবে তারা স্থানীয় সরকারের কাজ করবে। আর স্থানীয় সরকার নির্বাচন যদি আগে করেন তাহলে কেন অস্থিতিশীলতা হবে সেটাও আমি বলে দিচ্ছি। কারণ ওই পতিত স্বৈরাচারের দোসররা তো এখন ইউনিয়ন পরিষদে বসে আছে, ঠিক না বেশি বলছি ম্যাডাম? 4,500 ইউনিয়ন পরিষদের মধ্যে 4,000-এর বেশি ইউনিয়ন পরিষদে লোকেরা বসে আছে। তারা নির্বাচন করবে না এবং নির্বাচন করতে গেলে এই নির্বাচনকে কেন্দ্র করেই তৃণমূল পর্যায়ে হানাহানির সংঘাত শুরু হবে। তার কারণ স্থানীয় জনগণ ওই সমস্ত হায়নাদেরকে গ্রহণ করবে না। সুতরাং এটা বুঝতে হবে সরকারকে, যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চান, আপনি আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন কিনা, দেশে অস্থিতিশীল যে পরিস্থিতি তৈরি হবে সেটিকে আপনারা ফেস করতে পারবেন কিনা। সরকার, আপনি বাংলাদেশের জনগণের কাছে বিতর্কের জন্ম দিয়েন না। আজকে এই গত আন্দোলন সংগ্রামে বড় স্টেক হোল্ডার কারা? জাতীয়তাবাদী দল। কোন সন্দেহ আছে? গত 15 বছর 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের যে পরিমাণ নেতা কর্মী গুমের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল এত স্যাক্রিফাইস করেছে? ঠিক।